শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন। আমাদের প্রত্যাশা ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ফেসিবাদ মুক্ত হবে এবং সকল ধরনের ফেসিবাদী শিক্ষক, ফেসিবাদী কর্মকর্তা, ফেসিবাদী ছাত্র যারা গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে, সমর্থন জুগিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দাবিতে আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি, না হইলেও কমপক্ষে অর্ধশতবার বিশ্ববিদ্যালয়কে আমরা চিঠি লিখে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে লিখিত আবেদন দিয়েছি যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই আচরণ এবং ফেসিবাদকে পুনর্বাসন করা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। তাদের হাত থেকে যে একের পর এক ঘটনা ঘটছে, এগুলো জুলাই শহীদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রক্টর গোলাম রব্বানী, যিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন মূর্তমান আতঙ্কের প্রতীক, হাজার হাজার শিক্ষার্থীদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার কারিগর, এই প্রক্টর গোলাম রব্বানী আপনারা জানেন যখন তার দায়িত্ব ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করা, বাঁচানো, তিনি সেটি না করে বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ভিন্ন মতের শিক্ষার্থী ভিন্ন মত লালন করে, এরকম শিক্ষার্থীদেরকে তিনি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ তাদেরকে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ধরে নির্যাতন করেছে, টর্চার করেছে।